আজকে সকাল থেকে বঙ্গের একাধিক জেলায় রয়েছে মেঘলাভাব এবং নিম্নচাপ। তো আজকে থেকে আগামী কয়েকদিন, আগামী 4 তারিখ পর্যন্ত একটানা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তাতে হালকা থেকে মাঝারি এবং কিছু জেলায় ভারী বর্ষণও হতে পারে। এর মধ্যে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি থাকবে। তো আজকের আপডেটে আমরা জেনে নেব আজকে থেকে আগামীকালকের মধ্যে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে, এছাড়া ভারী বর্ষণের সম্ভাবনা কত তারিখ। এছাড়া যে মেঘলাভাব রয়েছে বঙ্গের একাধিক জেলায় শহর জুড়ে যে মেঘে ডাকলো আজকে সকাল থেকেই, এই মেঘ কতদিন থাকবে, তাতে আজকে দুপুরের মধ্যে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে কিনা, আগামীকাল সূর্যের আলো থাকবে কিনা। এছাড়া তাপমাত্রা কেমন থাকবে, বঙ্গের একাধিক জেলায় ঠান্ডা কেমন অনুভব হবে। তো আজ বুধবার 31 তারিখ জানুয়ারি মাস 2024। দেখুন আজকে সকাল থেকে লক্ষ্য করতে পারছি খুলনা বিভাগের দিকে রয়েছে কিছু নিম্নচাপ, আর খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বর্ষণটা আছে। এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি রয়েছে আজকে সকাল থেকে। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার, আমাদের ত্রিপুরা পরিষ্কার, আসামের শিলচরও পরিষ্কার। আজকে দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপটা সম্পূর্ণ বাংলাদেশে হালকা পাতলা থাকবে। তাতে বিশেষ করে রংপুর, কালাই, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। আজকে রাত্রের মধ্যে গেলেও তেমন কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজকে দুপুর থেকে বিকালের মধ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুলনা, রাজশাহী, ঢাকা, তারপর রংপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে, আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচর এসব জেলার মধ্যে কিন্তু মোটামুটি পরিষ্কারই। আগামীকাল সকালের দিকে গেলে এই নিম্নচাপটা কিন্তু আবারও বাড়বে। তাতে কলকাতা হয়ে নিম্নচাপটা প্রবেশ করবে খুলনার দিকে। তাতে খুলনার মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ, ঢাকা এবং রাজশাহীর সাইড নিয়ে থাকবে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি। বেলা বাড়তেই এই নিম্নচাপটা চলে আসবে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এবং ঢাকার দিকে। তবে চট্টগ্রামে তেমন নিম্নচাপ থাকছে না, আমাদের ত্রিপুরা রাজ্য কিন্তু তেমন বেশি একটা থাকছে না। বেশিরভাগ নিম্নচাপটা থাকবে খুলনা, বরিশাল, কুমিল্লা এবং ঢাকার সাইড নিয়ে। তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে আগামীকাল বেলা বাড়লেই। আগামীকাল দুপুরের মধ্যে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু এই নিম্নচাপটা সম্পূর্ণ বাংলাদেশে হালকা পাতলা থাকবে। তাতে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হবে, তেমন বেশি একটা নিম্নচাপ এবং বৃষ্টি নেই। তবে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে কিছু বৃষ্টি থাকার সম্ভাবনা রাজশাহী এবং ঢাকার দিকে। ময়মনসিংহ এবং কালাইয়ের দিকে থাকবে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার, আমাদের ত্রিপুরাও কিন্তু মোটামুটি পরিষ্কার, তেমন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে মেঘলাভাব যেহেতু রয়েছে, এই মেঘলাভাবটা কিন্তু আগামীকালকেও মোটামুটি একাধিক জেলায় থাকবে। এখন আমরা দেখে নিচ্ছি রাত্রির মধ্যে, রাত্রির মধ্যে কিন্তু নিম্নচাপটা বাড়বে। তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ, এর মধ্যে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হবে, যেমন রংপুর, সিলেট, ময়মনসিংহ এবং কালাইয়ের দিকে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার, আমাদের ত্রিপুরা পরিষ্কার থাকবে। তবে রাত্রির মধ্যে এই নিম্নচাপটা খুলনা বিভাগ হয়ে ঢাকা এবং কুমিল্লা, চট্টগ্রামের দিকে এগিয়ে আসবে। বরিশালের দিকেও হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হবে। রংপুর, সিলেট, ময়মনসিংহ এসব জেলার মধ্যে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি, গুয়াহাটি এবং রাজশাহীর দিকেও হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হবে আগামীকাল রাত্রির মধ্যে। এছাড়া 2 তারিখ থেকে তো আরও ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। এরই মধ্যে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি আমাদের ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলার মধ্যেই থাকবে। তাতে 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। এখন দেখে নিচ্ছি মেঘলাভাব। সকাল থেকে যে মেঘলাভাবটা রয়েছে, এই মেঘলাভাব কোনো রকমভাবে পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে কিনা, সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে কিনা। দেখুন আজকে সকাল থেকে লক্ষ্য করতে পারছি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যে রয়েছে মেঘলাভাব। এছাড়া বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহের সাইড নিয়ে পরিষ্কার, আসামের শিলচরের দিকেও পরিষ্কার, গুয়াহাটি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এদিকেও আমরা লক্ষ্য করতে পারছি হালকা পাতলা মেঘলাভাব আছে। আজকে দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপটা লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা দিকে কিছুটা পরিষ্কার হবে। রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগের দিকে অনেকটা মেঘলাভাব এবং চট্টগ্রামের উত্তরের সাইড নিয়ে থাকবে মেঘলাভাব। এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে হালকা পাতলা মেঘলাভাব থাকবে। আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে এই মেঘলাভাবটা ঢাকা, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহীর সাইড নিয়ে থাকবে। আমাদের ত্রিপুরা রাজ্য আজকের সন্ধ্যা রাত্রির মধ্যে আবারও মেঘলাভাবটা বাড়তে চলেছে। আগামীকাল সকালের মধ্যে গেলে এই মেঘলাভাবটা রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে কিন্তু মোটামুটি থাকবে। দুপুরের মধ্যে গেলে এই মেঘলাভাবটা আরও বাড়বে। তাতে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, রাজশাহীর সাইড নিয়ে থাকবে। তো এই মেঘলাভাবটা আমরা লক্ষ্য করতে পারছি আজকে থেকে আগামীকাল হালকা পাতলা থাকবে, মাঝে মধ্যে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা। কিন্তু 2 তারিখ থেকে যে মেঘলাভাবটা বাড়তে চলেছে, এই মেঘলাভাব থেকে কিন্তু সূর্যের আলো কোনো রকমভাবে পাওয়ার সম্ভাবনা নেই। 2 তারিখ সারা দিনভর মেঘলাভাব থাকবে। 3 তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘলাভাবটা থাকবে, তারপর সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে পরিষ্কার হবে। 4 তারিখ সারাদিন পরিষ্কার। 5 তারিখ থেকে কিন্তু আবারও মেঘলাভাব সকাল থেকে বাড়বে। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি এখনকার সময় কিন্তু 1-2 দিন পর পর হয়তো হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টিও হবে এবং এরই মধ্যে মেঘলাভাবও থাকবে। আমরা তাপমাত্রার দিকে যদি নজর রাখি, আজকে সকাল থেকে যেহেতু মেঘলাভাব রয়েছে, দুপুরের মধ্যে মেঘলাভাবটা থাকবে। তবে তাপমাত্রা কেমন থাকবে, বাংলাদেশে থাকবে 24-25, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির সাইড নিয়েও কিন্তু 24-25 থাকার সম্ভাবনা। দেখুন আজকে দুপুরের মধ্যে কিন্তু সূর্যের আলো না থাকলেও মোটামুটি একটু তাপমাত্রা থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আর রাত্রির মধ্যে গেলে 18-19 থাকবে।
রাত্রির মধ্যে কিন্তু তেমন ঠান্ডা বেশি একটা থাকবে না ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। মেঘলাভাব থাকার কারণে আবহাওয়ার কিন্তু বিরাট পরিবর্তন হতে যাচ্ছে। আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি 15 থেকে 16 ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় হালকা পাতলা ঠান্ডা।